নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে, সেই বিষয়টি আমি আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। একটা সময় এমন ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জীবিত অবস্থায় কবর দেওয়া হতো। সেই মেয়েদেরকে জীবিত অবস্থায় কবর দেওয়া হতো। আল্লাহ তাআলা সেখানে এমন একজন নবী প্রেরণ করেছেন, আখিরি জামানার পয়গম্বরকে যখন নিযুক্ত করলেন, সেই জামানার মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। তিনি এসে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগকে ইসলামের দাওয়াত দিয়ে উৎখাত করলেন। সেখানকার মেয়েদেরকে সম্মানের আসনে বসাইছেন। তাদেরকে ইসলাম সম্মান দিয়েছেন, মেয়েদেরকে সম্মানের আসনে বসাইছেন। কিন্তু এক শ্রেণীর মহিলা রয়েছেন, এক শ্রেণীর সমাজের মেয়েরা রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন যে মেয়েদেরকে ইসলাম স্বাধীনতা দেয় নাই। যারা এরকম স্লোগান দিচ্ছেন, যারা এরকম ধরনের কথাবার্তা বলতেছেন, আমরা বলবো আপনাদেরকে ইসলাম সম্মান দান করেছেন। একটা সময় এমন ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগে দাহিয়া কালবি একজন সাহাবী, সে রসুলের সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়েকে আমি জীবিত অবস্থায় কবর দিয়ে আসলাম। এরকম যখন আল্লাহ রসুলের কাছে যখন আরজি পেশ করতেছেন, যখন এই হালত শোনাচ্ছেন, আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়তেছেন। মানুষ কেমন এমন কাজ করে? এটা কি কোনো মানুষের কাজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ওই সমস্ত মেয়েদের উপর লানত। অন্য হাদিসের মধ্যে রসুল বলছেন, ওই সমস্ত মেয়েদের উপর আল্লাহর লানত, যেই সমস্ত মেয়েরা পুরুষের রূপ ধারণ করে। নাউজুবিল্লাহ। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মেয়েরা খোলামেলা ঘুরতেছে, পুরুষের মতো চলতেছে। পুরুষের মতো কি কোনো মহিলা চলতে পারে? কোন মহিলা পুরুষের মতো চলতে পারে না। অথচ আল্লাহর হাবিব বলছেন, ওই সমস্ত পুরুষের উপর লানত, যেই সমস্ত পুরুষরা মেয়েদের রূপ ধারণ করে। কোন পুরুষ কি মেয়েদের মতো চলতে পারবে? না। মেয়েরা থাকবে মেয়েদের জায়গায়, ছেলেরা থাকবে ছেলেদের জায়গায়। এটাই হচ্ছে ইসলাম, এটাই রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও আমার মা, ও আমার বোন, আপনারা পর্দায় থাকেন। যদি আপনি পর্দায় থাকেন, যদি আপনি ইসলামের আইন কানুন মেনে চলেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন। দেখবেন সমাজের মেয়েরা খোলামেলা ঘুরতাছে, নিজের চাচাতো ভাইয়ের সাথে ঘুরতাছে, নিজের ফুফাতো ভাইয়ের সাথে ঘুরতাছে, নিজের খালাতো ভাইয়ের সাথে ঘুরতাছে, নিজের মামাতো ভাইয়ের সাথে ঘুরতাছে। বুকে ওড়না দেওয়া বাদ দিয়া ওড়না রাখে গলায়। এটা পুরাটাই ঠিক না। অথচ অন্য হাদিসের মধ্যে রসুল বলছেন, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর অভিশাপ, তারা জাহান্নামে যাবে যারা নিজেদের চেহারাকে পুরুষের সামনে উন্মুক্ত করে দেয়। যারা নিজেদের চেহারাকে পুরুষের সামনে আকর্ষণ বাড়ানোর জন্য উন্মুক্ত করে দেয়, ওই সমস্ত মেয়েদের উপর আল্লাহর লানত, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলের হাদিস। এই জন্য মা, খবরদার, আপনারা বাহিরে যাবেন তো যাবেন, পর্দার সাথে যাবেন। বাহিরে গেলেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পর্দার সাথে আপনাকে যাইতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলছেন যে, হে আমার হাবিব, আপনার কন্যাদেরকে, আপনার স্ত্রীদেরকে বলে দেন, তারা যেন মাথা হতে নিজেদের চাদরগুলি নিচের দিকে ঝুলিয়ে নেয়। এখানে পর্দার কথা বলা হয়েছে। এই জন্য আমাদের দাবি রইল, সকল মুসলমানদের প্রতি আমাদের ইমানের দাবি রইল, সকল মা বোনদেরকে পর্দার ভিতরে রাখা। যদি আমরা মা বোনদেরকে পর্দার ভিতরে রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করবেন এবং শান্তি চলে আসবে, ঘরের মধ্যে শান্তি চলে আসবে। আর যদি আমরা পর্দার বাহিরে চলি, নিজেদের মন গড়া চললে আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে না। নিজেদের মন গড়া চললে শয়তানের পক্ষ থেকে মদদ আসবে। শয়তান চায় নারী পুরুষ উভয়কে জাহান্নামে নিয়ে যাওয়ার। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে
বিপর্দা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করেন, আমিন।